ব্যাপার? কিছু না। আজকাল আপনি একটু বেশি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে না মিস্টার দস্তিদার? আমার মন ঠিক দিকেই থাকে অনামিকা, আর আমি সবকিছু লক্ষ্য করি। তোমাকেও দেখছি। কি বলতে চাইছেন আপনি? কি করছেন মিস্টার দস্তিদার? জল খাচ্ছি। আমি ভাবলাম। কি ভাবলে? কিছু না। আজকাল তুমি কথা একটু বেশি এড়িয়ে যাচ্ছ না? মানে আজকাল তুমি মাঝে মধ্যেই অদ্ভুত বিহেভ করছো। পাসপোর্টের কথা শুনে তুমি এমন বিহেভ করলে যেন তুমি জানোই না পাসপোর্ট বলে একটা জিনিস এই পৃথিবীতে এক্সিস্ট করে। ভাবিনি এই নিয়ে আবার কথা উঠবে। দেখুন, হানিমুনে তো যেতে হচ্ছে না, তাহলে পাসপোর্ট দিয়ে কি হবে? অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়া যাক। এই নিয়ে আর কোনো কথা না উঠলেই ভালো। চাদরটা নিয়ে নাও, তোমার তো আবার ঠান্ডা লাগে রাতে। আপনি তো আছেন, চাদর দিয়ে দেবেন। আসমানে সব জানে, ঘাপটি মেরে পড়ে থাকে। বাপরে, বলেছিলাম আমি এই বর্ষা বাদলের মধ্যে বাইরে না থাকতে। শুনলে না? আরে আপনি আমার পেছন পেছন এলেন কেন? আপনি তো চলে আসতে পারতেন ঘরে। হ্যাঁ, চলে আসতাম না, চলে আসতাম। তারপর ভয় পেয়েছে, ভয় পেয়ে চলে আসতাম। তুমি আমাকে তো দৌড়ে তখন যেতে হতো ভয় পেলে। ছোট ম্যাডাম, নিচে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আপনারা আসুন। হ্যাঁ, আপনি জানাচ্ছেন। Hello, sweetheart. I am waiting for you. Meet me at Cafe 79. কে এমন মেসেজ করছে বিক্রম স্যারকে? ওরে বাবা, মোবাইলটা এখানে, ঠিক আছে, ফেলে গেছিলাম। শোনো, আজকে একটা মিটিং আছে, মানে এখনই প্রায়, সো আমাকে বেরোতে হবে, ঠিক আছে? হ্যাঁ। কার সঙ্গে? ক্লায়েন্টের সাথে মিটিং, সো আই উইল বি লেট। তুমি এখানে বসে কি করছো? নিচে এসো। কেন জানি না মনে হচ্ছে বিক্রম স্যার আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন, আমাকে মিথ্যে কথা বলছেন। আজকে জানতেই হবে আপনি যাচ্ছেনটা কোথায়। আপনি তো মিটিং করতে যাচ্ছেন না, তাহলে আপনি কার সাথে দেখা করতে যাচ্ছেন? ওকে জানতেই হবে। চন্টু কাকা, ওনার গাড়িটাকে ফলো করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ছোট ম্যাডাম আপনি স্যারের গাড়ি ফলো করতে বলছেন কেন? আপনি তো ওনার গাড়ি দিয়ে চলে যেতে পারতেন। তুমি তাড়াতাড়ি চলো না চন্টু কাকা। আচ্ছা ঠিক আছে।
কি করছেন ছোট ম্যাডাম? আপনি এইদিকেই তো গেল মনে হলো মিস্টার দস্তিদার। মিস্টার দস্তিদার তার মানে আমাকে মিথ্যে কথা বলেছে। এটা কার সাথে ক্যাফে 79-এ যাচ্ছে? কি ব্যাপার অনামিকা, আলো জ্বালোনি কেন? সরি গো, লেট হয়ে গেল। চলো এবার তো বেরোতে হবে। প্যাকিং করেছো? ডিনার কমপ্লিট? আপনার নিশ্চয়ই ডিনার হয়ে গেছে, আর সেটা ক্যাফে 79-এ। তুমি কি করে জানলে আমি কোন ক্যাফেতে গেছি? আমি আরো অনেক কিছু জানি মিস্টার দস্তিদার, কিন্তু আমি সত্যি এটা জানতাম না যে আপনি এতটা নিচে নামতে পারেন। আমাকে পদে পদে যে মিথ্যে কথা বলছেন এটা আমি জানতাম এই না। কি বলছো তুমি? তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাথা তো খারাপ হয়ে গেছিল। মাথা খারাপ হয়ে গেছিল বলেই তো আপনাকে বিশ্বাস করেছিলাম, আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি সত্যি জানতাম না যে আপনি মুখে আর এক মনে আর এক, আপনি যে সঙ্গে করে একজনকে নিয়ে ঘোরেন, এটা তো আমার জানা ছিল না। কি বলছো তুমি? কি বলছো অনামিকা? আপনি বুঝতে পারছেন না কি বলছি, নাকি আপনি না বোঝার ভান করছেন? যা তা কথা বলছো কিন্তু অনামিকা, বলো না। বলুন না আমি ভুল দেখেছি, সেটাই তো বলেছে। আমি যা দেখেছি তা ভুল, আমার মনের ভুল, আমার মনের ভ্রম, সব আমারই তো ভুল। আপনি বলুন এটাও যে দেখেছি সেটাও আমারই ভুল। ধুত্তো। দেখেছো তুমি? দেখেছো 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 কি দেখেছো? কি দেখেছো বলো তো, কি দেখেছো? আপনি আজকে ডেটে যাননি? আমি নিজের চোখে দেখেছি আপনি আজকে ডেটে গেছিলেন। কি আমি ডেটে? আমি কেন? আমি ডেটে যাব কেন? আমি ডেটে যাইনি। কোথায়? ও, ডেট নয় তাহলে কি বলবো বলুন তো? অভিসার? মানে আপনি লুকিয়ে লুকিয়ে কারোর সাথে দেখা করতে গেছিলেন, এটা বললে বোধহয় আপনার সুবিধা হবে। তোমার কি মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে অনামিকা? শুনুন মিস্টার দস্তিদার, আমি যেটা নিজের চোখে দেখেছি আমি সেটাই বলছি, আর সেটা ঠিক। নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, বারবার এক কথা। তুমি আমাকে স্পষ্ট করে বলবে নিজের চোখে কি দেখেছো? আমি একটা মেয়ের সঙ্গে আপনাকে রাস্তা পার হতে দেখেছিলাম। আপনি ক্যাফে 79-এ গেছিলেন। মেয়ে? কোন মেয়ে? কোন মেয়ের সাথে আমি রাস্তা পার হতে যাবো? কি আবল তাবল বকছো তুমি? আপনি সব জেনে শুনে না জানার ভানটা এই করুন। মুখ সামলে কথা বলো, আর যা তা কথা বলবে না কিন্তু অনামিকা। আপনি আজকে ক্যাফেতে যাননি? হ্যাঁ গেছিলাম। ডেটে যাননি? For Christ's sake, এটা বলো না বারবার। কি ডেট? আমি হ্যাঁ ক্যাফেতে গেছিলাম, কিন্তু ক্যাফেতে গেছিলাম ক্লায়েন্ট মিটিং ছিল। আমি তো বলে গেলাম রে বাবা আমার মিটিং আছে। তাহলে ডেটের প্রসঙ্গ আসছে কোথা থেকে? ক্লায়েন্ট মিটে গেছিলেন? কোন ক্লায়েন্ট সুইটহার্ট বলে? সুইটহার্ট বলে মানে? কেন আমাকে সুইটহার্ট বলবে? কি বলছো তুমি? কে বলেছে? আপনার ফোনে কোনো মেসেজ আসেনি? আমার ফোন? না, দিস ইজ সামথিং, দিস ইজ ওয়ে বিলো দ্য বেল্ট। আমি এটা এক্সপেক্ট করিনি। নাও ডোন্ট টেল মি তুমি আমার মোবাইল চেক করেছো অনামিকা? আপনার মোবাইল চেক করার আমার কোনো ইন্টারেস্ট ছিল না।
আপনার ফোনে যদি একটা মেসেজ আসে, আমার চোখের সামনে ছিল, সেটা আমি তো ওভারলুক করে যেতে পারি না। আরে বাবা, আমি তো মানুষ। সামথিং ইজ ভেরি রং উইথ ইউ অনামিকা, আই এম টেলিং ইউ সামথিং ইজ ভেরি রং। একজন মহিলা আমাকে মেসেজ করেছিলেন, সুইট হার্ট, রাইট? তিনি মেসেজ করেছিলেন, কিন্তু তিনি 70 বছর বয়সী একজন মহিলা, তিনি আমার ঠাকুমার বয়সী, এবং ফর ইউর ইনফরমেশন তিনি সবার সাথে এভাবে কথা বলেন, যাকেই তিনি মেসেজ করেন তিনি হানি, ডার্লিং, হোয়াটএভার, সুইট হার্ট এসব উনি বলেন। তো আমি কি করব বলতে পারো? আচ্ছা, আপনি তার সঙ্গেই রাস্তা পার হচ্ছিলেন তো, আপনার 70 বছর বয়সী ঠাকুমার সঙ্গে, কিন্তু আমি যে দেখলাম সে ভীষণই ইয়াং। বারবার এক কথা বলো না অনামিকা, এমন কোনো মেয়ে ছিল না। আর ভদ্রমহিলার সাথে রাস্তা পার হওয়ার কোনো চান্সও নেই। ভদ্রমহিলা গাড়িতে ছিলেন এবং আমার অনেক আগে ক্যাফেতে পৌঁছে আমার জন্য ওয়েট করছিলেন। আমি আপনাকে আবারও বলছি, আমি আপনাকে একজন অল্প বয়সী মহিলার সাথে রাস্তা পার হতে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আমার মাথা গরম করিয়ে দিও না অনামিকা, তুমি এখন বড় বড় কথা বলছো না? কিসের বেসিসে বলছো? আমাকে ফলো করে লুকিয়ে আমার মেসেজ দেখে? এক্সকিউজ মি, আমি কিন্তু আপনার মেসেজ লুকিয়ে পড়ি। হোয়াটএভার, কিছুটা মেসেজ পড়েছো, কিছুটা পড়োনি, যা বুঝেছো কিছুটা বোঝোনি, আর বাকিটা আমার সঙ্গে জুড়ে দিয়েছো। তোমার জীবনের বেশিরভাগ ঘটনাই তো তাই, কিছুটা বোঝো, কিছুটা বোঝো না, কিছুটা নিজে ভেবে নাও। আর এটাই যদি তোমার রিয়ালিটি হয়, যে তুমি কিছুটা ভাববে, কিছুটা বুঝবে, কিছুটা আমার সঙ্গে জুড়বে এবং নিজের পৃথিবীতে থাকবে, তাহলে তুমি তোমার পৃথিবীতে শান্তিতে থাকো। হ্যাঁ, প্লিজ আমাকে ডিস্টার্ব করতে এসো না। মানে আপনি বলতে চাইছেন আমি যা দেখেছি সেটা আমার ভুল, আমার মনের ভুল, আমার ইমাজিনেশন? তুমি থাকো, তুমি থাকো তোমার দেখা নিয়ে। আমার তোমার সাথে কথা বলে আর এক মুহূর্ত নষ্ট করবার ইচ্ছে নেই। কিরে বিক্রম, তুই একা? অনামিকা কোথায়? আরে বাড়ির সবাই তো একটা প্রোগ্রামে গেছে, এখনই ফিরবে। কিরে, কি হয়েছে? কি কোনো প্রবলেম? অনামিকার সাথে কিছু প্রবলেম হয়েছে নাকি অফিসে মিটিং এ? আরে আমি তোকে কতবার ফোন করলাম, তুই ফোনটাই তুললি না। এই বলছি, ট্রিপটার ব্যাপারে শুনেছিস তো? তুই কি ওটার জন্যই চলে এলি? ডিস্টার্ব করিস না। আরে শোন বিক্রম, আরে কিছু তো এত কষ্ট করে সবকিছু প্ল্যান করলাম, বিক্রমকে দূরে পাঠাবো বলে হচ্ছে প্ল্যানটা ভেস্তে দেবে বিক্রম। আমাকে কিছু একটা করতে হবে। অনু, অনু, কি রে অনামিকা, কি হলো হঠাৎ? আমরা যখন বেরোলাম তখন তো সবকিছুই ঠিক ছিল, হঠাৎ এমন কি হলো যে বিক্রম এইভাবে বেরিয়ে গেল? সত্যি কথার ধাক্কা সহ্য করতে পারেনি। ওনাকে কিছু সত্যি কথা বলেছি তো, সত্যের মুখোমুখি দাঁড়াতে অনেকেরই খুব কষ্ট হয়। মানে কি বলেছিস বিক্রমকে? অনু, অনু, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি অনেকগুলো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছ। এভাবে তুমি নিজের জীবনে ক্ষতি করছো অনু। বাবা, আমার যেটা ঠিক মনে হচ্ছে, যেটা করা উচিত বলে মনে হচ্ছে, আমি সেটাই করছি। হ্যাঁ, তুমি তো সব বুঝে গেছো, সব বুঝে গিয়ে তুমি তো... কি হচ্ছেটা কি দেখছো? মেয়েটা এরকম আপসেট হয়ে রয়েছে, তারপরেও তুমি এরকম করছো? তুমি দেখতে পাচ্ছ না আজে বাজে জিনিসে মন দিয়ে ও নিজের জীবনে ক্ষতি করছে? মা, ঝন্টু কাকাকে গাড়ি বের করতে বলো, আমি লালকুটিতে যাব। মানে? অনু, অনু, কি করছো তুমি? কথা শোনো অনু। অনু, তুই তো জানিস চিনি,
আমি চেষ্টা করেছিলাম, অনামিকার কথা ভেবে, আমাদের সম্পর্কের কথা ভেবে আমি চেষ্টা করেছিলাম। ভুল করেছিলাম মনে হচ্ছে, এই ফল পেলাম আমি। আজকে অনামিকা আমাকে কি বললো বলতো? ছি ছি ছি, লজ্জায় আমার মাথা হিট হয়ে যাচ্ছে। আমার সাথে এটা কেন হয় জিনি? কেন হয় বলতো আমার সাথে? প্রত্যেকবার যাকে যাকে আমি ভালোবাসি তারা আমাকে আঘাত করে, যাদেরকে কাছে টেনে নিতে চাই তারা আমাকে দূরে সরিয়ে দেয় জিনি। কেন এটা হয় বলতো? আপনি এসে গেছেন ম্যাডাম? বিক্রম স্যার তো আগেই চলে এসেছেন। হ্যাঁ, একটা প্রবলেম হয়েছিল বলে আগে চলে এসেছে। ম্যাডাম, বিক্রম স্যার স্টোর রুমে আছেন, এই সময় ওনাকে ডিস্টার্ব করবেন না ম্যাডাম। আপনি আপনার ঘরে যান। এই ঘরে ঢোকা নিষেধ। এই ঘরে কি আছে? 12 বছরের ইতিহাস। এই ঘরে কি আছে? 12 বছরের ইতিহাস। একে তো আমি আগেও কোথাও দেখেছি। আগে মনে পড়েনি কেন আমার? তোরা জিনির বিয়ে হবে, আর তুই তো কথা দিয়েছিলি জিনিকে, তাহলে কেন জিনিকে ঠকালি বিক্রম? চিনি? জিনি? অনামিকা, তুমি এখানে কি করছো? এটাই জিনি, এটাই জিনি, তাই তো? কি বলছো তুমি অনামিকা? তার মানে আজকে আপনি জিনির সাথে দেখা করতে গেছিলেন? শুরু থেকে সবটা আপনার শুধু জিনির জন্য। এরপরে আপনি বলবেন আমি মিথ্যে কথা বলছি? আপনি জিনির সাথে দেখা করতে যাননি? আপনি তো জিনির সাথে দেখা করতে গেছিলেন, আমাকে বলছেন আমি সবকিছু ভুল দেখেছি, আমি মিথ্যে কথা বলছি। তো বড় ভুল করলাম আমি। এত বোকা, এত বোকা, আমি কিচ্ছু বুঝতেই পারিনি। আপনি জিনিকেই ভালোবাসতেন, আর এখন তাকেই ভালোবাসেন। তো তার সঙ্গেই দেখা করে। অনামিকা, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তুমি যাও এখান থেকে, যাও। আর লুকিয়ে কি হবে মিস্টার দস্তিদার? আমি সবটা জানি, সবটা এখন আমার কাছে স্পষ্ট। শুধু আপনি নন, আপনার বাড়ির সবাই আমাকে ঠকিয়েছে। কিন্তু আর নয়, আজ সবাইকে জবাব দিতেই হবে। আমাদের কিন্তু বেশ দেরি হয়ে গেল। অনামিকারা নিশ্চয়ই এতক্ষণে ফিরে এসেছে। চলে এসেছে, কিন্তু আলাদা আলাদা। মনে হচ্ছে বিক্রমের সাথে অনামিকার কিছু একটা প্রবলেম হয়েছে। কি হলো আবার? অনামিকা, অনামিকা, ইউ আর ক্রসিং ইউর লিমিট। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি এই ছবিটা নিয়ে কোথায় যাচ্ছ? অনামিকা, দাও। কি হয়েছে অনামিকা? এটা তুমি কোথায় পেলে? কেন করলেন এরকম আমার সাথে আন্টি?
কেন করলেন? আপনি তো জানতেন আপনার ছেলে এই যে এই মেয়েটাকে জিনিকে ভালোবাসে, আপনি জানতেন তো সেটা। কেন বিয়ে দিলেন আমার সাথে বিক্রম স্যারের? কেন করলেন এরকম? বলুন না প্লিজ। আন্টি চুপ করে থাকবেন না, বলুন। অনামিকা, আমার মনে হয় তুমি কোথাও ভুল করছো। তোমার ভুল হচ্ছে অনামিকা। ওকে প্লিজ প্লিজ চুপ করতে বলো তোমরা, প্লিজ। অনামিকা, ও অনামিকা, অনামিকা একটু শান্ত হও, আমি বলছি তোমায় একটু শান্ত হও। না আন্টি, আমি শান্ত হতে পারবো না। কেন করলেন এরকম আমার সাথে আপনারা সবাই মিলে? কেন করলেন? উত্তর দিন। কেন আমার জীবন নিয়ে এরকম চিনিমিনি খেললেন আপনারা সবাই মিলে? ছোটি ভাই প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো প্লিজ। অনামিকা, তুমি যা বলছো তা কোনোভাবেই সম্ভব নয়, কোনো মতেই সত্যি নয়। আমি সত্যি কথা বলছি। আমি নিজের চোখে দেখেছি আজকে বিক্রম স্যারকে একটা মেয়ের সঙ্গে।